আজকে আমরা শিখব এই সোয়ারবি শিখি প্রথম খণ্ডের আদর্শুল আউয়াল তথা প্রথম পাঠ। আদর্শুল আউয়াল যদি আমরা শিখতে যাই আমাদেরকে এখানে কয়েকটা বিষয় সুন্দরভাবে বুঝতে হবে। যেমন আমরা এখানে লিখছি আদর্শুল আউয়াল অর্থ কি? প্রথম পাঠ। এই প্রথম পাঠে লেখক কিন্তু আরো দুইটা পাঠ নিয়ে আসছে। দুইটা পাঠের ভিতরে এই প্রথম পেজে আমরা যেগুলো পড়তেছি এই সবগুলো শব্দ কি? মুযাক্কার। সবগুলো শব্দ কি? মুযাক্কার। এখানে আমাদের বোঝার বিষয় যেটা ইশারার শিগির একেবারে প্রথম পেজের ভিতরে যেমন এই যে আমরা এখানে দুটো শব্দ লিখছি কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। এই দুটো শব্দ সহ এই পেজের ভিতরে যে সমস্ত শব্দগুলো রয়েছে কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, এই যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দ হচ্ছে মুযাক্কার শব্দ। সবগুলো শব্দ কি শব্দ? মুযাক্কার। আরবিতে লিঙ্গ দুইটা, এক মুযাক্কার মানে কি? পুরুষ লিঙ্গ। কি? পুরুষ লিঙ্গ। দুই নাম্বার মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ। অর্থাৎ কি? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। আচ্ছা। মাদ্রাসাতুন একটি বই, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন মানে কি? একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। এই শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এই শব্দটা কি? মুয়ান্নাস। এখানে মুয়ান্নাসের আলামত কি? এই যে গোলতা। এটা কি? গোলতা। এই যে তাওরাতুন একটি টেবিল, এখানে মুয়ান্নাসের আলামত কি? গোলতা। প্রথম অধ্যায়ের ভিতরে আমাদের জন্য কয়েকটা বিষয় বোঝা, তার ভিতরে এক নাম্বার বিষয় কি? মুযাক্কার মুয়ান্নাস। এক নাম্বার বিষয় কি? মুযাক্কার মুয়ান্নাস। এটা হচ্ছে এক, এটা আমাদের বুঝতে হবে। প্রথম পেজে আমরা যে 8টা শব্দ পড়তেছি, এই 8টা শব্দ ব্যবহার হয় কিসের জন্য? মুযাক্কারের জন্য। এই 8টা শব্দ কি? মুযাক্কার। কিতাবুন একটি বই, পরে কলামুন একটি কলম, বাবুন একটি দরজা, সারিরুন একটি খাট, জিদারুন একটি দেয়াল। এই যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ কি? মুযাক্কার। সবগুলো শব্দ কি? মুযাক্কার। আমরা যদি পেজ পরিবর্তন করি, পরবর্তী পেজ আসি, এখানে আছে কি? মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, বিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ। এই পেজের ভিতরে যে সমস্ত শব্দ আছে এই সবগুলো শব্দ কি? মুয়ান্নাস। সবগুলো শব্দ কি? মুয়ান্নাস। আর পরবর্তী এই পেজে যে শব্দগুলো আছে এখানে কিন্তু মুযাক্কার এবং মুয়ান্নাস মিলিয়ে দেওয়া হয়েছে। যেমন কুফলুন মুযাক্কার, মিফতাহুন মুযাক্কার, আবার এখানে মিজাল্লাতুন মুয়ান্নাস, নাযরাতুন মুয়ান্নাস। এই পেজের ভিতর কিন্তু সবগুলো কি করে দিয়েছে? মিলিয়ে দিয়েছে। আর প্রথম পেজের ভিতরে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছে সবগুলো শব্দ কি? মুযাক্কার। আর দ্বিতীয় পেজের ভিতরে যে সমস্ত শব্দ ব্যবহার করছে সবগুলো শব্দ কি? মুয়ান্নাস। এখন এই মুযাক্কার এবং মুয়ান্নাস আমরা কিভাবে ব্যবহার করব? এই কিতাবের এই পেজের আবার একটু নিচে কি লেখক আরো কিছু শব্দ দিয়েছেন কি? হাযা একটা শব্দ কি? হাযা, হাযিহি, পরে আরেকটা কি আছে? যালিকা, তিলকা। বুঝতে পারছেন কথা? এই যে 4টা শব্দ আমরা জানি এগুলো ব্যবহার নিকটবর্তীর জন্য মানে ইহা। আর এই যে এই দুটো ব্যবহার হয় কিসের জন্য? উহা। কিসের জন্য? উহা। উহা। এখন আমি রানকে জিজ্ঞেস করলাম ইহা একটি বই, আরবি কি হবে? হাযা কিতাবুন। এই যে হাযা কিতাবুন। রায়ান যদি বলে যে হাযা মাদ্রাসাতুন, বাক্য কি হবে? না। কেন হবে না? কারণ এই মাদ্রাসাতুনটা হচ্ছে কি? মুয়ান্নাস। মাদ্রাসাতুনটা কি? মুয়ান্নাস। আর হাযা কি? মুযাক্কার। এখন আমরা যদি বলি ইহা একটি মাদ্রাসা, আমাদের কি বলতে হবে কি? হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। কথা বুঝতে পারছনি? অর্থাৎ হাযা এবং যালিকা এই দুটো শব্দ ব্যবহার হয় কিসের জন্য? মুযাক্কারের জন্য। আর এই হাদিহি এবং তিলকা এই দুটো শব্দ ব্যবহার হয় কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। এই হাদা কাছেরটা বোঝায়, যালিকা দূরেরটা বোঝায়। আবার হাদিহি কাছেরটা বোঝায়, তিলকা দূরেরটা বোঝায়। যেমন হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। বুঝতে পারছো কথা? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মাদ্রাসাতুন মসজিদ শব্দ যখন আমরা বললাম তখন আমরা ব্যবহার করলাম হাদা।
কারণ মাসজিদুন এটা কি শব্দ? মুযাক্কার শব্দ। আর মুযাক্কার বোঝানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কি? হাযা। কি ব্যবহার করতে হবে? হাযা। আর হাযিহি মুয়ান্নাস শব্দ। এখন হাযিহি কে ব্যবহার করতে হবে ওই সমস্ত শব্দের জন্য, সেই সমস্ত শব্দ কি? মুয়ান্নাস। কথা বুঝতে পারছো নি? যেমন এই যে তৃতীয় পেজে আমাদের যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই যে তাওইলাতুন একটি টেবিল। আমি বললাম এই আহসান আমি বলো ইহা একটি টেবিল। আহসান কি উত্তর দিবে? হাযিহি তাওইলাতুন, ইহা একটি টেবিল। উহা একটি ফ্যান। কি কথা বলো? উহা একটি ফ্যান। যদি আমি জিজ্ঞেস করি, মনে করো জোরকে জিজ্ঞেস করলাম উহা একটি ফ্যান, ফ্যান আরবি কি? মিরওয়াহাতুন। কি রে? মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন লিখতে কি রকম দেখা যায়? এই যে দেখো তো, এই যে মিরওয়াহাতুন লাস্টে কি আছে? একটা গোতা। কি আছে? মানে শব্দটা কি? মুয়ান্নাস। মানে কি শব্দটা কি? মুয়ান্নাস। এখন তাহলে এটার আগে কি হাযা হবে না হাযি হবে? হাযি। তাহলে উত্তর কি হবে? হাযিহি মিরওয়াহাতুন। ইয়া একটি পাখা, ইয়া একটি ফ্যান। কথা বুঝতে পারছো নি? কথা বুঝতে পারছো? তাহলে এসো আরবি শিখির প্রথম অধ্যায়ে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা শেখানো হয়েছে সেটা কি? মুযাক্কার এবং মুয়ান্নাস। শব্দ যদি মুযাক্কার হয় আমরা হাযা, হাযিহি বা জমির যেটা আছে সেটাকে ব্যবহার করব মুযাক্কার। শব্দ যদি মুয়ান্নাস হয় আমরা জমির ব্যবহার করব কি? মুয়ান্নাস। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের আরো একটা শিখা, সেটা কি? দেখো এখানে এই যে নিচে দিছে যে হাযা, হাযিহি, ইহা বা এটি, যালিকা, তিলকা, উহা বা ওটি, এগুলোকে বলা হয় ইসমে ইশারা। কি বলা হয়? ইসমে ইশারা। দুই নাম্বার বিষয় আমাদের শিখতে হবে হাদা, হাদিহি। এই যে হাদা, হাদিহি এগুলোকে বলা হয় কি? ইসমে ইশারা। কথা বুঝতে পারছো নি? আর ইসমে ইশারা দিয়ে যেই শব্দের দিকে ইঙ্গিত করা হয় সেটাকে বলা হয় মুশারুন ইলাইহি। কি বলা হয়? মুশারুন ইলাইহি। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। মুশারুন ইলাইহি। মনে করো আমি বললাম হাদাল কিতাবু। কি বলছি? হাদাল কিতাবু, এই বইটি। এই বইটি। এখানে হাদা শব্দ দিয়ে আমরা কি করছি? আল কিতাবুকে নির্দিষ্ট করছি। তো হাদা শব্দ দিয়ে যেই শব্দের দিকে ইশারা করা হয় সেই শব্দকে কি বলা হয়? মুশারুন ইলাইহি। সেই শব্দকে কি বলা হয়? মুশারুন ইলাইহি। আর হাদা, হাদিহি, যালিকা, তিলকা এই সমস্ত শব্দগুলো কি বলা হয়? ইসমে ইশারা। কি বলা হয়? ইসমে ইশারা। দুইটা বিষয়। তিন নাম্বার বিষয় এখানে আমাদের জন্য সেটা হচ্ছে কি? তারকিব। সেটা বলো কি? তারকিব। দেখো একজন মানুষ যদি সঠিকভাবে তারকিব করতে না পারে সে কখনোই আরবি ব্যাকরণ বুঝতে পারবে না। কথা বুঝতে পারছো নি? আরবির ব্যাকরণ বোঝার জন্য সর্বপ্রথম শর্ত কি? তারকিব। বলো কি? তারকিব। তারকিব। তারকিবকে আমরা সহজে দুই ভাবে পড়ব। বুঝছো নি কথা? তোমাদের মনে আছে নি আমরা পড়ছিলাম লফজ। লফজের অপর নাম কি? কালিমা। কালিমা কয় প্রকার? তিন প্রকার। কি কি? ইসম, ফেল, হরফ। হরফের তারকিব আসবে একেবারে শেষে। কোথায়? শেষে। অধিকাংশ তারকিব হবে দুই পদ্ধতিতে, হয় ইসম না হয় কি? ফেল। হয় ইসম না হয় কি? ফেল। যেই তারকিবটা বা যেই বাক্যটা শুরু হবে ইসিমের মাধ্যমে, বলো যেই বাক্যটা শুরু হবে ইসিমের মাধ্যমে, এই তারকিবটা হবে জুমলা ইসমিয়া। আর যেই বাক্যটা শুরু হবে ফি'লের মাধ্যমে, যেমন পড়ছো তোমরা, এই যে ধরো এই আমরা হাজার টাকা কাটে দিলাম, আমরা দিলাম নাসরা। কি দিলাম? নাসরা। নাসরা যাইদুন। কি রে? নাসরা যাইদুন। নাসরা যাইদুন অর্থ কি বলো তো? জায়েদ সাহায্য করো। জায়েদ সাহায্য করো। এখন এটা তারকিব কিভাবে করবা? এই যে নাসরা ফি'ল আর যাইদুন কি? ফাইল। যাইদুন কি হবে? ফাইল। ফি'ল ফাইল মিলে জুমলা ফি'লিয়া। কি হবে? জুমলা ফি'লিয়া। আচ্ছা, আমরা এই তারকিবের দিকে যাব না, আমরা শিখব অন্যটা। অন্য কোনটা? তোমাদেরকে আমি বলেছিলাম যে এই কালিমা যে তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, সহজে তোমরা ইসিম কিভাবে চিনবা? পৃথিবীর যত নাম আছে, কি রে? পৃথিবীর যত নাম আছে এই নামগুলো কি বলছিলাম? ইসিম। মসজিদুন একটা ইসিম, মাদ্রাসাতুন একটা ইসিম, কিতাবুন একটা ইসিম, কলামুন একটা ইসিম, মিজল্লাতুন একটা ইসিম। আর ফেল কি? পৃথিবীর যত কাজ আছে সবগুলো কি? ফেল। সে খেলো, সে গেল, আমি খেলাম, আমি গেলাম, আমি পড়লাম, আমি বসলাম, আমি দাঁড়ালাম, আমি মারলাম, যতগুলো কাজ আছে এই মারা, এই খাওয়া, এই দাঁড়ানো, এই সবগুলো কি? ফেল। এখন এই আমাদের এই পড়ার ভিতরে দেখো ব্যবহার হয়েছে না? ফেল, ইসিম। কিতাবুন একটি
ইসিম কিতাবুন একটি ইসিম এসব মিশিয়ে প্রথমে যতগুলো শব্দ ব্যবহার হয়েছে সবগুলো শব্দ কি ইসিম তাহলে আমরা তারকিব করব জুমলা ইসমিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে জুমলা ইসমিয়ার মাধ্যমে দেখো এখানে আছে কি কিতাবুন হাদা কিতাবুন মনে করো বাক্যটা কি হাদা কিতাবুন এখানে আমরা দিলাম হাদা কিতাবুন অর্থ কি ইহা একটি বই কিতাব বা ইহা একটি বই এখন এই শব্দটা তারকিব আমরা কিভাবে করব এই শব্দটা তারকিব আমরা করব মুক্তাদা এবং খবরের মাধ্যমে হাজাকে আমরা বানাবো কি মুক্তাদা বলো কি মুক্তাদা আর কিতাবুনকে আমরা ধরবো কি খবর এই তারকিবটা কাকে বলা হয় যে বাক্যের মাধ্যমে বাক্য শুরু করা হয় অথবা হ্যাঁ যে বাক্য দিয়ে বাক্য আমরা শুরু করব ওই বাক্যটা প্রথম বাক্যটা কি হবে মুক্তাদা অথবা জুমলা ইসমিয়ার প্রথম অংশটা কি হবে মুক্তাদা দ্বিতীয় অংশ কি হবে খবর মুক্তাদা যে জিনিসের খবর দিবে সেটাকে বলা হয় কি খবর এখন এই হাজা মুক্তাদা খবর দিচ্ছে হাজা কিতাবুন ইহা একটি বই বুঝছেন কথা হাজা মুক্তাদা কিসের খবর দিচ্ছে বইয়ের খবর দিচ্ছে অর্থাৎ কিতাবুন কি হবে খবর আর হাজা হবে কি মুক্তাদা এখন দেখো এই যে বাক্য আবার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য একটা হচ্ছে কি অপূর্ণাঙ্গ বাক্য বুঝছেন কথা জুমলায়ে মুফিদ জুমলায়ে গায়রে মুফিদ বাক্য যদি পূর্ণাঙ্গ হয় এটাকে বলা হয় জুমলায়ে মুফিদ ঠিক আছে মুক্তাদা খবরের মাধ্যমে বাক্য কি হয় পূর্ণাঙ্গ হয় কি হয় পূর্ণাঙ্গ হয় এই দেখো এখন আমাদের তারকিব শেষ কি তারকিব হবে জুমলায়ে ইসমিয়া কি হবে জুমলায়ে ইসমিয়া আচ্ছা কথা বুঝতে পারছো কি তোমরা তাহলে এই এশার বিষয়টিতে আমাদের পড়া কয়টা আছে তিনটা কয়টা আছে তিনটা এক নম্বরে আমাদের পড়া হচ্ছে মুযাক্কার না মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাস চিনা দুই নম্বর কি আছে ইসমি ইশারাকে খোঁজা দুই নম্বর কি রে ইসমি ইশারাকে খোঁজা আর তিন নম্বরে আছে কি তারকিব মুক্তাদা খবর তারকিব কিসের তারকিব